কিভাবে পাহাড়ে আগুন জ্বলছে। সেখানে ইতিমধ্যেই আমরা জানি 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে যৌথ বাহিনীর একটি অভিযান চলছে এবং তাদের অভিযানের মধ্যে যেখানে পাহাড়ে এত ঘন সেনা শাসন, সেখানে কি করে এত বড় ঘটনা ঘটে সেটি আপনাদের কাছে, জাতির কাছে এই সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের আদিবাসী ইস্যুটি একটি রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। যে ধরনের সামরিক কায়দায়, যে ধরনের নিরাপত্তার চশমা দিয়ে পাহাড়কে দেখা হয়, এই কুচক্র, এই ধরনের ষড়যন্ত্র আর এই বাংলাদেশে চলতে দেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে 3 পার্বত্য জেলায় কিভাবে সেনা শাসন এখনো চলছে, এটি একটি বড় প্রশ্ন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন রাষ্ট্র স্বাধীন হবার পর থেকে সেখানে সেনা শাসন অব্যাহত। সেনাদের নিপীড়ন নির্যাতনের ইতিহাস জাতীয় আন্তর্জাতিকভাবে সেটি নানাভাবে প্রকাশিত হয়েছে। বন্ধুগণ, আজকে সময় এসেছে এই সেনাবাহিনীকে তাদের নিজেদের অবস্থান জাতির কাছে পরিষ্কার করবার জন্য। বিচ্ছিন্নবাদী কারা, বিচ্ছিন্নতাবাদী কারা? যারা কিনা এই সংবিধানে অন্তর্ভুক্ত হতে চায় তারা, নাকি এই রাষ্ট্র ব্যবস্থা যারা এই আদিবাসী মানুষকে বিচ্ছিন্ন করতে সংবিধানে জায়গা দিতে চায় না তারা? আমার প্রশ্ন আপনাদের কাছে, এই রাষ্ট্রের কাছে, আমরা যারা আদিবাসী মানুষ, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চেয়েছি, সংবিধানে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য দাবিকে নিয়ে আসছি, কিন্তু আপনারা জানেন একটি ষড়যন্ত্র মহল সেই সংবিধানে আমাদেরকে জায়গা করছে না। এটি কিসের লক্ষণ? পাহাড়কে জ্বালিয়ে রাখার এটি অন্যতম একটি কারণ। বন্ধুগণ, আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ। এই সেনাবাহিনী তাদের আইনের ঊর্ধ্বে নয়। প্রিয় বন্ধুগণ, তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, জাতির কাছে তাদের অবস্থান জানিয়ে দিতে হবে। আদিবাসী মানুষ, আপনারা জানেন আমাদের দাবিগুলো কি, কিসের জন্য তারা সেখানে সেনা শাসন জারি রেখেছে, সেটি জাতির কাছে পরিষ্কার করতে হবে। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশে স্থান চাই, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। সেখানে পাহাড়িদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন সমতল থেকে বহু মানুষকে সেখানে স্যাটেলার হিসেবে স্থান দেওয়া হয়েছে। তাদেরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে পাহাড়িদের সাথে লেলিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এই ষড়যন্ত্র এখনই বন্ধ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই বাংলাদেশের সংবিধানে যারা অন্তর্ভুক্ত হতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি বাংলাদেশকে, এই বাংলাদেশের সংবিধানে যারা আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করতে চায় না তারাই বিচ্ছিন্নতাবাদী? সেই প্রশ্ন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।